কি গো, তুমি একটা ফোন করে খবর তো দেবে। কি খবর শুনতে চাইছো তুমি? কেমন আছে গো এখন? বলছি তোমরা একসাথে এলে গো, তোমরা নতুন কাকির সাথে এলে? হ্যাঁ, পার্বতী আন্টির সঙ্গে এলাম। পার্বতী আন্টি বললো একসঙ্গেই যাই চলো, তাই একসঙ্গে এলাম। মা এখন বেটার আছে, মাঝখানে অবস্থা একটু ক্রিটিক্যাল হয়েছিল, কিন্তু এখন সেন্স এসছে। ঠাকুর ঠাকুর আমার কথা শুনেছেন, ঠাকুর আমার মুখ রেখেছে। বাবা, হ্যাঁ রে, শোনো, তোমরা কি বৌমাকে দেখে এসেছো এখন? হ্যাঁ গো মাসি, ও গেছিল। কি গো বলো। মাসি, তোমার বৌমা অনেক ভালো আছে, বিপদ কেটে গেছে। যাক বাবা, খুব ভালো হয়েছে। আমরা তো ভেবেছিলাম এই যাত্রায়। সেরকম হলেই বোধহয় তুমি খুব খুশি হতে, তাই না? ছি ছি, এভাবে বলছো কেন? এরকম করে কেউ বলে? কোনো মানুষের মৃত্যু হলে অন্য কোনো মানুষ খুশি হতে পারে? যাকে বলেছি সে ঠিকই বুঝতে পেরেছে। সে মনে মনে ঠিকই জানে যে আমি যেটা বলছি সেটা সত্যি। নতুন কাকু, বর্ষার যেমনই মানুষ হোক না কেন, জানি ও কখন কি বলতে হয় ঠিক জানে না। তবে অ্যাটলিস্ট আমার মায়ের মৃত্যুতে আমার মনে হয় না। নতুন কাকু, আপনি তো আমার সম্পর্কে অনেক কথাই ভাবেন, অনেক কথাই ধারণা করেন। সেই সব ধারণাই তো সত্যি নয়। আমি কেন চাইবো যে উনি পৃথিবী ছেড়ে চলে যান? আমার তো তেমনটা চাওয়ার কথা নয়। ওনার এখন কত দায়িত্ব। সামনে বাবিলের বিয়ে, মিঠি বড় হচ্ছে, সে এখনো কোনো চাকরি বাকরি পায়নি, মিঠির দেখাশোনা আছে। ওনার যদি এখন হুট করে কিছু হয়ে যায় তাহলে তো এই সব দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়বে। এই সব দায়িত্ব তখন আমাদের পালন করতে হবে। যাকগে, এসব কথা থাক এখন। তুমি খেয়েছো? না, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি তাহলে একটু কাপড় জামাটা ছেড়ে সকলকে খেতে দিচ্ছি। হ্যাঁ গো মাসি, তুমি খেয়েছো? না না, গলা দিয়ে খাওয়ার নামে বাড়ির এই অবস্থা। আমি তো এখানে পড়ে আছি, কিন্তু মনটা আমার বৌমার কাছে পড়ে আছে। ন্যাকা, বৌমার কাছে মনটা পড়েছিল। হঠাৎ একেবারে ভালোবাসা উথলে উঠে যেন। তা বৌমাকে কবে ছাড়বে কিছু জানিস রে নতুন? কাল বা পরশু ছেড়ে দেবে, যত তাড়াতাড়ি ছাড়ে তত ভালো। আসলে যে কোনো অপারেশনের পর শরীর তো দুর্বল থাকে, হসপিটালে থাকলে ইনফেকশন ক্যাচ করতে পারে। তার চেয়ে বাড়ি চলে যাওয়াই ভালো। বাড়িতে থেকে ভালো করে সেবা যত্ন হবে। কোন বাড়িতে যাবে রে বৌমা? সেটা তো আমি জানি না, ছেলেমেয়েরা আছে, ওরা সব ঠিক করবে। নতুন কাকু, মামার বাড়ি থেকে সবাই বলছে যে মাকে নাকি মামার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আমি সেটা চাই না। আমি তো একটা ফ্ল্যাট খুঁজছি। আমি জানি ফ্ল্যাটটা খুঁজে পেতে একটু সময় লাগবে, তাও আমি খুঁজছি। শোনো, সব দিক ভাবনা চিন্তা করে কথা বলো। বলে তো দিচ্ছ একটা ফ্ল্যাট বাড়ি নেবে, কটা ঘর লাগবে তোমার কোনো আইডিয়া আছে? মিঠি বড় হচ্ছে, তার একটা আলাদা ঘর লাগবে। বাবিল দুদিন পর বিয়ে করবে, তার একটা আলাদা ঘর লাগবে। মায়ের তো একটা আলাদা ঘর লাগবেই। হুজুকে কথা বলো না তো, ভেবে চিন্তে কথা বলো। আমাদের বাদ দিয়ে দিই নাকি নাথ বউ? আমরা কোথায় যাব? কেন? আমি তো শুনেছিলাম তুমি এ বাড়িতেই থাকবে। তুমি আমাদের সঙ্গে যাবে নাকি? দেখো, নতুন কাকু কিন্তু এখন সংসারী হয়েছে। হিসেব মতো আমাদের কারোরই এখানে থাকার কথা না, সেটা ভালো দেখায় না। আর ঠাম্মিকেও আমরা নিয়ে যাব,
মানে সেটাই তো উচিত আমার মনে হয়। তো ঠাম্মি এখানে থাকলে আমার কোনো অসুবিধা নেই বুবলাই। নতুন কাকু, আমি জানি এটা তোমার বড় মনের পরিচয়, তুমি তো এটাই বলবে, কিন্তু সেটা তো ভালো দেখায় না বলো। ঠাম্মির নাতি আছে, নাতনি আছে, ছেলের বউ আছে, ঠাম্মি এখানে কেন থাকতে যাবে? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরাই বা কি বলবে ঠাম্মি যদি এখানে থাকে? নানানজন নানান কথা বলবে, বুঝতেই তো পারো। তার থেকে বেটার আমি তো একটা বাড়ি খুঁজছি, আমি বাড়িটা একটু বড় দেখে খুঁজি, সবার তাহলে হয়ে যাবে। আর যদি পিসিমণি একটু কন্ট্রিবিউট করে, আর বাবিলও তো কাজ করছে, বাবিলও যদি একটু কন্ট্রিবিউট করে, তাহলে আমার মনে হয় আমরা ইজিলি থাকতে পারবো, ভালোভাবে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠাম্মির এখানে থাকার কোনো দরকার নেই আমার মনে হয়। তুমি তোমারটা বুঝে নিও, কিন্তু সবে চাকরিটা পেয়েছো তো, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমি এখন দেখছি আমি ভার হয়ে যাচ্ছি সকলের ওপরে। একটা ছেলে ছিল, সে এত অপদার্থ হয়ে উঠলো, মাকে দেখা তো দূরের কথা, মা যা ছিল সব ঝেড়ে মুছে একেবারে নিয়ে গেল। আর মেয়ের তো স্কুলের চাকরি, তা তো ছেলের বিয়ে, বর রাগারাগি করছে, ও না চলে যায়, আমি যে কোথায় যাব? মাসি, আমি কি তোমাকে কখনো বলেছি যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? হ্যাঁ গো মাসি, তুমি আমাদের এখানে থাকো না। শুধু মাসি নয়, কমলিনীও থাকবে। হসপিটাল থেকেও কয়েকদিন নিজের বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, তারপর থেকে এখানেই থাকবে। নতুন কাকু, আমার মা এখানে থেকে কি করবে? না মানে আর তো থাকার কোনো দরকার নেই, মানে তোমার সংসারে কি রান্নার কাজ করবে বলো? এতদিন ঠাম্মির জন্য রান্নার কাজ করতো, ঠাম্মির সংসারে রান্নার কাজ করতো, এখন কি তোমার সংসারে করবে? সেটা কি ভালো দেখায়? দেখো বুবলাই, আমি তো আর তোমার মাকে চলে যেতে বলিনি, ও নিজের ইচ্ছে এখান থেকে চলে গেছে। এবার ও যদি চায় ওর ছেলের বাড়িতে থাকবে, ও থাকবে, বা ও যদি ওর বাপের বাড়িতে থাকতে চায়, সেটা ওর সিদ্ধান্ত, তাই না? বুবলাই, তোর মা নিজের বাড়িতেই থাকবে। নিজের বাড়ি? আপনার বাড়ি তো আর এখন আমার শাশুড়ি মায়ের নিজের বাড়ি নেই নতুন কাকু। বললাম যে কমলিনী তার নিজের বাড়িতেই থাকবে। নতুন কাকু, তুমি কি মাকে কোনো বাড়ি করে দিচ্ছ নাকি? মানে সেটারই কথা বললে সেদিন, মানে বাড়ির কাগজপত্রের ব্যাপারে কিসব সই টই করালে, সেটারই কি? প্লিজ নতুন কাকু, এটা কিন্তু করতে চেও না। দেখো, একই নানান লোক নানান কথা বলে, আবার নতুন করে নানান কথা বলবে। প্লিজ আমার এটা 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 মনে হয় না ঠিক হবে, এটা করতে চেও না তুমি। বুবলাই, তুই তো আমাকে চিনিস, আমি তো এরকমই, আমি যেটা বলি সেটাই করি, and I stick to that। তার কারণ আমি কিছু বলার আগে অনেক ভাবনা চিন্তা করি, ভেবে চিন্তে যেটা আমার ঠিক মনে হয় তারপর সেটা আমি বলি। তাই ঝট করে আমার কথাবার্তা পাল্টানোর কোনো কারণ নেই। চিরসখা হে